লেতে আমাদের প্রথম 3 দিনের বাসস্থান লে সিটি প্যালেস। আবার এখানে আমরা ফিরে আসবো বটে, একদম আমাদের শেষ যখন হবে ট্যুর তখন আমরা এখান থেকেই শেষ করব ট্যুর। এখন এসে পৌঁছচ্ছি লে সিটি প্যালেসের ছাদে। ছাদে উঠেছি। লে সিটি প্যালেসের ছাদটা সুন্দরভাবে ডেকোরেট করা, আর এই লে সিটি প্যালেসের ছাদ থেকে অসাধারণ সুন্দর দৃশ্য দেখতে পাওয়া যায়। এবং আমি শুনেছিলাম যে লে সিটি প্যালেসের ছাদ থেকে পুরো লে শহরটাকে দেখতে পাওয়া যায়। তো লে শহরটা একটা ছোট শহর, তো এই দূরে পাহাড়ের ল্যান্ডস্কেপ, পাহাড়ের মাথায় বরফ, কিছু কিছু পাহাড় এখন আর বরফ নেই, অনেক দূরের পাহাড়গুলোতে বরফ আছে। আর লে শহরটা খুব একটা বড় শহর নয়, ছোট শহর। আগে চলে যাই ওই দিকটা। আজকে 16ই জুন 2026, আকাশ একদম পরিষ্কার, খুব সুন্দর রোদ্দুর উঠেছে। এই হচ্ছে লে শহর। এখান থেকে লে শহরের অল্প বিস্তর বাড়িঘরদর দেখতে পাওয়া যাচ্ছে। দূরে পাহাড়। এইখানটা খুব সুন্দর করে চেয়ার, সেন্টার টেবিল এগুলো দেয়া আছে। একটু এ পাশটা যাই। এই লে শহর বেশিরভাগই ট্যুরিস্টদের জন্য থাকার জায়গা। ভিতরে হয়তো গ্রাম আছে, কিন্তু এটা বেশিরভাগই ট্যুরিস্টদের জন্য থাকার জায়গা। দূরে একটা ফ্লাইট আসছে দেখতে পাচ্ছি আমরা। আকাশে অল্প বিস্তর মেঘের আনাগোনা। চলে যাচ্ছি ওই দিকটা দেখানোর জন্য। লে শহরে যখন লেতে এয়ারপোর্টে ফ্লাইটটা নামে, এটা একটা দেখার মতো। বেঁকে বেঁকে নামে। একটা ফ্লাইট আসছে। এই দিকটা খুব সুন্দর করে সাজানো, রাতের বেলা এসে বসা যাবে। আর একটা থাকার জায়গা অশোকা। আর ওইখানে পাহাড়ের মাথায় লেখা ল্যামডন 50। কাছ থেকে দেখানোর চেষ্টা করি। লে শহরের মাথার উপরে একটা ফ্লাইট নামবে। লে এয়ারপোর্টে ফ্লাইট নামাটা একটা অসাধারণ অভিজ্ঞতা। খুব আস্তে আস্তে যায় এবং অনেক সময় নিয়ে নামে। সিটি প্যালেসের ছাদ থেকে অপরূপ সুন্দর দৃশ্য। এবারে একদম চলে যাচ্ছি অন্দরমহলে সিটি প্যালেসে। সাধারণত এরা কোনো দিনই ব্রেকফাস্টই বলুন আর ডিনারই বলুন, এই দুটোই আমরা নিয়েছিলাম। লাঞ্চ আমরা বাইরেই করে নিতাম, যেহেতু
ঘুরতে যেতাম, যখন যেখানে যেমন খাবার পেতাম আমরা সেটাই খেয়ে নিতাম। ওই জন্য লাঞ্চটা এখানে স্কিপই ছিল আমাদের, ব্রেকফাস্ট আর ডিনার। তা সেই অন্দরমহলের ছবিটা কেমন সেটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করে নিই। ভীষণই পরিষ্কার পরিচ্ছন্ন এবং তাদের স্টাফেদের সহযোগিতা মানে বলার অপেক্ষা রাখে না, এতটাই সুন্দর। তারা সবসময় তটস্থ হয়ে থাকে যাতে আমাদের কোনো অসুবিধা না হয়, এবং তারা তাদের সেরা পরিষেবাটা আমাদেরকে সকলকে দেয়। প্রত্যেক দিনের মেনু আলাদা হলেও ফ্রুটস কিন্তু থাকতোই। আর আমাদের মেনলি জলখাবার এত সব কিছুর মধ্যেও শুধু ফ্রুটসের মধ্যেই সীমাবদ্ধ ছিল। আমরা অন্য কিছু আর নিতামই না শরীরের কথা ভেবে, কারণ মশলাদার তো কিছু আমরা খেতামই না। কারণ এই এত সকালে ব্রেকফাস্ট করার আমাদের অভ্যেসেও নেই। পারলে শরীরটাকে হালকা রাখবি। শোনা, তুমি এটা খাচ্ছ, কোনো পুরি টুরি নেবে না? ওয়াটার এগ পোচ হ্যাঁ, সাধারণ খেতে দারুণ খেতে। মাস্ক মেলন, পেঁপে নয় কিন্তু পেঁপের মতো দেখতে। মাস্ক মেলন আজকে আমাদের ব্রেকফাস্ট এটাই। মাস্ক মেলন, হ্যাঁ ওয়াটারমেলন, হ্যাঁ ওয়াটার এগ পোচ, হ্যাঁ, পরিচ,